শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে পুঁই শাকের লাড়া কি যে মজা, একবার খাইলে বারবার খাইতে ইচ্ছে করবে। পুঁই শাক তোলার জন্য চলে গেলাম ছাদে। আমাদের ছাদে এবার পুঁই শাক আর বরবটির বাম্পার ফলন হয়েছে। পুঁই শাকগুলোর দিকে তাকান, লক লক করতেছে, সবুজ যেমন গড়ায় গড়ায় পড়তেছে, আর পাতাগুলোও কি বড় বড় হয়েছে। 3-4 দিন পর পর পুঁই শাক কেটে দেই, আর যে এরকম 1 বিঘা পরিমাণ বড় হয়। মানে এগুলা খেতে যে কি টেস্ট, মানে আপনি যেমনি রান্না করেন খুবই টেস্ট লাগে। কি পরিমাণ পুঁই শাক দেখেন, আর পাতাগুলোও কত বড় বড়। পুঁই শাক তুললে যে বরবটিও তুলতেছি, এই জায়গায় তো কয়েকটা বরবটি, আর পাশ দিয়ে আরও কত বরবটি যে ছিল। আমি তাড়াতাড়ি কয়টা পুঁই শাক তুলে নিয়ে আসছি, রান্না করব, টাটকা টাটকা খাবো। এসে এই যে বিচিগুলো ছুলাই নিছি। মানুষ কাঁঠালের বিচি ছুলাইতে গিয়ে মানে ঘাম ছুটে যায়, আমি এই যে শর্টকাট টেকনিক বের করছি, পুঁতা দিয়ে একটা চেঁচা দেই, হয়ে যায়। আজকে অনেকগুলো কাঁঠাল বিচি পরিষ্কার করে নিয়েছি, মানে নষ্ট হয়ে যাচ্ছিলো, সেজন্য একদম ধুয়ে বক্সের মধ্যে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে দিব, যখন দরকার পড়বে তখন সরাসরি একদম তরকারিতে দিয়ে দিব। দেখেন একদম সোজা। আর এগুলো হচ্ছে ছুরি শুটকি, আজকে ছুরি শুটকি দিয়ে রান্না করব। যখনই তরকারি বসাইতে নিয়েছি ঝুম একটা মানে বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি করে আসলাম জানলা বন্ধ করতে, নয়তো একদম জলে একাকার হয়ে যায়। কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ রসুনের থেতো, অল্প একটুখানি হলুদ, আর হচ্ছে লবণ, শুকনা মরিচের গুঁড়া। লবণটা বুঝে শুনে দেবেন, যেহেতু ছুরি শুটকি একটু লবণাক্ত, আবার পুঁই শাকটা একটু লবণাক্ত, সেজন্য লবণটা একটু কম করে দিবেন, দরকার পড়লে পরে দিবেন। ছুরি শুটকিটা দিয়ে অল্প একটু জল দিয়ে মানে বসিয়ে দিয়েছি, একটুখানি নরম হোক। আমি অবশ্য গরম জলটা আগেই ধুয়ে রাখছি। এরপর কাঁঠালের বিচিগুলো দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়ায় ঢাকনা দিয়ে ঢেকে দিছি। মিডিয়াম আঁচে রান্না করতেছি আজকে। প্রায় মিনিট 5 পর তুলে নিয়েছি। কাঁঠাল বিচিগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে পুঁই শাকগুলো সবগুলা দিয়ে দিছি। পুঁই শাকগুলো এত মানে দিলে বেশিক্ষণ লাগে না, মিনিট 5 মধ্যেই তরকারিগুলো হয়ে যায়। এগুলোর মধ্যে কোনো সার নাই, একদম সব হচ্ছে জৈব সার, মানে খুব দ্রুত হয়ে যায় এবং খুবই টেস্টি লাগে। পুঁই শাকগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে দিছি, আর শুকনো মরিচের গুঁড়া তো দিছি। আজকে একটু স্পাইসি করেই খাচ্ছি, ঝাল ঝাল খাইতে কিন্তু ভাল লাগে। আর এই যে দেখেন একটা পুঁই শাক আস্ত রয়ে গেছে। আমি যদি লাউ কাটি বা ঝিঙা কাটি বা ঢেঁড়স কাটি, দেখা যাবে যে 2-1টা এরকম আস্ত পাবই। পুঁই শাকগুলো যখন নাড়াচ্ছিলাম, শুটকির এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, আর আমার ছেলে মেয়ে এসে আমারে বলতেছে কি রান্না করতেছি, কি পচা জিনিস রান্না করছি, দূর করো। ওরা আসলে শুটকি খায় না। খুলনা অঞ্চলের মানুষ আসলে তত একটা শুটকি পছন্দ করে না। আমার হাজব্যান্ড পছন্দ করে, কারণ সে হলে খেয়ে অভ্যস্ত ছিল। শুটকির মধ্যে আজকে পেঁয়াজ রসুন ছাড়া আর অন্য কোনো মশলাই দেই নাই, জলও শুধুমাত্র অল্প একটু দিছি, তাও মশলা কষানোর সময় জাস্ট নাড়ায় চাড়ায় এরকম মাখা মাখা হইলেই নামায় নিলেই হয়ে যাবে। আজকে লাল চালের ভাত আর হচ্ছে লেবু, এই দিয়ে আজকে খাবো, অন্য কিছুই আজকে খাবো না। অনেক দিন পর শুটকি রান্না করছি, কি যে ভাল লাগতেছিল গন্ধটা। আমার আসলে শুটকির গন্ধে অর্ধেক খাওয়া দাওয়া হয়ে যায়। আর তরকারিটা খুব টেস্ট হয়েছিল। যাই হোক, আপনারাও খেয়ে দেবেন, খুব মজা লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, বাই বাই।